জওয়ানেরা, ও খড়গাছি মা বোনেরা, বাবাজি মা সব সময় মোনাজাত করে কাঁদে, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, বেটা এতদিন পরে বাড়ি যাবি, বেটা খালি হাতে যাবি বাবা, কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন, যে কথা বলতে গিয়ে আমি হারিয়ে ফেললাম। মা যদি দোয়া চায়, বাপ যদি দোয়া চায়, আব্বা মায়ের দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলুন, জোরে বলুন। কত জায়গায় জলসায় গেছি, স্টেজ থেকে নেমেছি, হাতে টাকা দিয়ে মুসাফা করতেছে। আচ্ছা ভাই, হাতে যদি টাকা দিয়ে মুসাফা করে ভাল লাগবে না, লাগবে না? কথা বলে না। আমার যদি হাতে টাকা দিয়ে মুসাফা করে, হুজুর আর আগামে না দাঁড়াবে? শুধু মাল মুসাফা। আচ্ছা, আমার হাতে টাকা দিয়ে মুসাফা করতেছে, কারণ কি বলেন দিন? দোয়া নেবে তাই। ও খড়গাছির যুবকেরা, আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, মসজিদের ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, মুফতি সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। আলেমের দোয়া, ইমামের দোয়া, পীর সাহেবের দোয়া, মুফতি সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে যেতে গেলে কিছু পর্দা পেরিয়ে 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 যাবে, যাবে তার কোনো গ্যারান্টি নাই, যাবে তার কোনো নিশ্চয়তা নাই। আব্বা মা যদি দোয়া চান, মা বাপের দোয়া, আব্বা আম্মার দোয়া, পিতা মাতার দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু মহব্বতে বলুন না। মা কাঁদতেছে, মা কাঁদতেছে। ছেলে দীর্ঘদিন পরে ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করে ইমাম মালিক হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসছে। তো হুজুর বলছে, বাবা একদিন পরে বাড়ি যাবি, বা খালি হাতে যাবি, কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন, এই মালগুলো নিয়ে যাবো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল নিয়ে এসে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, কয়েকটা উট বোঝাই মাল নিয়ে আম্মার ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, ও আম্মা জান, দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা, দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলে, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, এতদিন পরে ফিরে এসেছো বাবা, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। তবে বাবা ছেলে এতদিন পরে ফিরে এসেছো, কি দিয়ে এসেছো বাবা? ছেলে বলে, আম্মা জান, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। আম্মা ভিতর থেকে আওয়াজ দেয়, ও বাবা ছেলে, মালের আমার দরকার নাই, মালের আমার প্রয়োজন নাই, ফিরে যা বাবা। ওই মদিনার মসজিদে নববী শরীফের আশেপাশে কত ফকির আছে, বেওয়া আছে, মিসকিন আছে, এই মালগুলো তাদের ভিতরে খেরাত করে দাও, মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও, মালের আমার দরকার নাই। মা দরজা খোলে না। সুবহানাল্লাহ বলবেন না, মুহাব্বতে বলবেন না। এতদিন পরে এসছে ছেলে, এতটা মাল নিয়ে এসছে, এরপরে মা দরজা বলুন বলুন খুলিনি, মালের দরকার নেই, গো ব্যাক। আমাদের ছেলেরা যদি মুম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, গুজরাট, দিল্লি, সুরাট, মিরাট থেকে এক বছর পরে যদি বাড়ি আসে, মা যদি জিজ্ঞাসা করে, বাবা কি এনেছিস বাবা, এতদিন পরে আসলি বাবা, ছেলে যদি বলে, মা তোমার জন্য একটা ভিভো এনেছি, আমাদের অধিকাংশ মায়ের কলিজা ঠান্ডা হবে না, হবে না? একটু কথা বলুন, কথা বলুন। কি এনেছে?
ভিভো ওই মাল এনেছে। কত বাড়ির বউ চলে গেছে ওই মালে, খবর দেখে যা। এখন পুরুষদের চেয়ে মেয়েদের কাছে মাল বড়, কত বিজি। পাকামো মারার জায়গা পাও না না। উট বোঝাই মাল এনেছে, মা ঘরের দরজা খুলিনি, কারণ মায়ের সেই স্বপ্নের সঙ্গে সেই তাবিরের সঙ্গে এখনো মিলিনি। দরজা খুলিনি, ফিরে যাও। কি মায় কি জমিনে। আমি এত জমিন দেখাচ্ছি কেন জানো? আমি শেষ জমিনটা দেখাবো। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জমিন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ফিরে গেলেন, হুজুর আমার ফিরে গেলেন মদিনার হেরেম শরীফের আশেপাশে। কত বেওয়া, কত ফকির, কত মিসকিন, ওই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দিলেন, বন্টন করে দিলেন। আবার কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে ঘরের দরওয়াজায় এসে সালাম দিয়ে বলেন, ও আম্মা জান, দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলে, ও বাবা ছেলে, আজকে রে কি নিয়ে এসেছো বাবা? ও আমার আম্মা জান, আমি কতদিনে কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা। আজকে আমি মাল আনি না মা, আজকে আমি সম্পদ আনি না মা, আজকে আমি আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। একটু জোরে বলুন না, একটু মহব্বতে বলুন না। ও আমার আম্মা জান, আমি কতদিনে কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা, আজকে আমি উট বোঝাই মাল আনি না মা, আজকে আমি আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। মা ঘরের দরওয়াজা খুলে দি বেটাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলে, ও বাবা ছেলে, তুমি জানো না, তুমি যখন আমার গর্ভে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে তাবিজ জেনেছিলাম, ওরা বলেছিলেন মা, ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে, ওই ওই মহিলা যেন বিহুরমতি না হয়। ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। বাবা জানো না বাবা, আমি সব সময় কেঁদেছি, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। আল্লাহ পাক আমার স্বপ্নকে সফল করে, আল্লাহ আমার দোয়া কবুল করে আজকে তোমাকে আলেম বানিয়ে, ফকিহ বানিয়ে, মুহাদ্দিস বানিয়ে আমার ঘরের দরওয়াজায় ফিরিয়ে দিয়েছে। জমিন ভালো, গাছ ভালো, ফল ভালো। আজকের অধিকাংশ ছেলেরা মেয়েরা নামাজ পড়ে না, এর জন্য দোষ কাদের? বলুন বলুন বলুন। আমাদের দোষ, আমাদের দোষ। আজকের আমরা যদি সত্য হতাম, তাহলে মাহফিল দিলে বাজারের ওই দৃশ্য ছবি আমাদের দৃষ্টিতে আসতো। বিশ্বাস করুন, অধিকাংশ মাহফিলের ঐতিহ্যগুলো নষ্ট হয়েছে, পুরো ঐতিহ্য নষ্ট। যখন মাহফিলে আসি তখন একটা আলাদা মন মানসিকতা নিয়ে আসি, কিন্তু এইসব চিত্র দেখলে তখন মন মানসিকতা পাল্টিয়ে। আরে ভাই, এই যে আজকে এত টাকা খরচ করে আপনারা মাহফিল দিয়েছেন, তো এ যদি লাভের চেয়ে যদি লস হয়, তো ঘোড়ার ডিম দেবো কেন?
তবে এর জন্য তো কমিটি দায়ী না। আমার কমিটি ভাইরা তো বলিনি তোরে এই কাণ্ড কর, এর জন্য আমরা সবাই দায়ী। ও আমার আর একটা জমিন দেখুন, আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের উপরে তখন নামাজ ফরজ হয় নাই, আম্মা জান নামাজ আদায় করেন, আম্মা জান নামাজ আদায় করেন। আর আম্মা জান একই সঙ্গে বেটাকে ডাকে, চল বাবা আমরা আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে যাই। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। পিতার দায়িত্ব হচ্ছে সন্তানের হাত ধরে মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়া, আর মায়ের দায়িত্ব হচ্ছে মেয়ের হাত ধরে নামাজের পাটি পর্যন্ত পৌঁছে দেওয়া। মায়েদের মসজিদ কোনটা? ঘরটাই মসজিদ। আচ্ছা, আমরা তো পুরুষরা জামাতে নামাজ পড়ি, আমাদের মেয়েরা কি জামাতে নামাজ পড়ে? হানফি মাযহাবে মেয়েদের জামাতে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। আচ্ছা, তাই বলে কি মেয়েরা জামাতে সওয়াব পাবে না? বলুন বলুন, পাবে। কি করে পাবে? শর্ত হচ্ছে ওই ঘরের একটা জায়গা নামাজের জন্য নির্দিষ্ট করে দিতে হবে। টোটাল ঘরের ভিতরে একটা জায়গা নামাজের জন্য নির্দিষ্ট করে নিতে হবে। আজকের ঘরের ভিতরে, কালকের বারান্দায়, পরশুদিন তক্তপোষের উপরে, ওরকম না। টোটাল ঘরের ভিতরে একটা জায়গা মায়েরা নামাজের জন্য নির্দিষ্ট করে নেবে, ওই জায়গায় একা একা নামাজ পড়বে, আল্লাহর নামায় আমলে জামাতে নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবে। একটু মহব্বতে বলুন। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বড় আবেদা জাহেদা, আজান হয়ে গেছে, চলো বাবা আমরা একসঙ্গে আল্লাহর নামাজ আদায় করি। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ ছিলেন খুব মিষ্টি ভক্ত। কি ভক্ত? মিষ্টি ভক্ত। আম্মা জান কিছু মিষ্টি নিয়ে ওই বেটার নামাজের পাটির নিচে লুকিয়ে রেখেছে। নামাজ আদায় করে মা ছেলেকে বলছে, বেটারে তোর নামাজের পাটিটা তুই গুটিয়ে নে বেটা। ছেলে নামাজের পাটি তুলে দেখে তোর নামাজের পাটির তলায় মিষ্টি, আর ওই মিষ্টির লোভে শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নামাজ কাজা নেই। একটু সুবহানাল্লাহ বলুন। এইভাবে কিছুদিন অতিবাহিত হলো। একদিনের ঘটনা, আজান হয়ে গিয়েছে, আজান হয়ে গিয়েছে। আম্মা জান কর্মব্যস্ত, আম্মা জান প্রতিদিন বেটার নামাজের পাটি বিছিয়ে দিতেন, বেটার নামাজের পাটির নিচে মিষ্টি লুকিয়ে রাখতেন। আজকের আম্মা জান কর্মব্যস্ত, আম্মা জানের আগে আম্মা জান জানে না আজান হয়ে গিয়েছে। আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের আগে একা একা নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহর নামাজে মশগুল হয়ে গিয়েছে। একটু মহব্বত বলুন। আম্মা জানের নজরে পড়ে গেল, বেটার নামাজ পড়ছে। আম্মা জান টেনশনে পড়ে গেছে, আল্লাহ পাক আমি প্রতিদিন বেটার নামাজের পাটি বিছিয়ে দিই, নামাজের পাটির তলায় মিষ্টি দিয়ে দিই। আমি বেটাকে বলেছি যারা আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে যাও, আল্লাহ ওদের জান্নাতি খাবার খাওয়ায়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজকের আমি তো নামাজের পাটি বিছাই নাই, বেটা একা একা বিছিয়েছে। আজকের তো নামাজের পাটির নিচে মিষ্টি দিতে পারি না। আল্লাহ আমি যে মিথ্যাবাদী হয়ে যাব, আল্লাহ আমার ইজ্জত বাঁচাও, আল্লাহ আমার সম্মান বাঁচাও। মা দোয়া করে, বা বেটা নামাজ পড়ে, মা দোয়া করে, বেটা নামাজ পড়ে। প্রতিদিনের ন্যায় নামাজ হয়ে গিয়েছে। আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিনের ন্যায় আজকের নামাজের পাটিটাকে গুটিয়ে দেখে। প্রতিদিনের ন্যায় আজকে নামাজের পাটির নিচে মিষ্টি পাওয়া যায়। ওই মিষ্টি এক লোকমা গালে দি আম্মা জানের কাছে চলে যায়। ও আম্মা জান, আমি প্রতিদিন নামাজ পড়ি, নামাজের পাটির নিচে মিষ্টি পাই। আজকে
মজাদার মিষ্টি, এত সুস্বাদু মিষ্টি, এত লিজ্জাতওয়ালা মিষ্টি আমি জীবনে কোনোদিন চোখে দেখি না। আম্মা জান বলে বেটারে এতদিন যত মিষ্টি খেয়েছো বাবা, ওই মিষ্টিগুলো হলো দুনিয়াবি মিষ্টি। আজকের যে মিষ্টিটা খেয়েছো বেটা, এই মিষ্টিটা দুনিয়াবি মিষ্টি নয় বেটা। আল্লাহ পাক তোর উপরে খুশি হয়ে আল্লাহ ফেরেশতা মারফত জান্নাতি মিষ্টি পাঠিয়ে দিয়েছে। ছেলেকে কি করে নামাজের দিকে আনা, শরিয়তের দিকে আনা। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা আর একটু মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা গোলামে মোহাম্মদ को मैं क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई गवारा करूंगा। अल्लाहुम्मा जोरे जोरे मुरब्बी सल्ले आला जमीन जो भी बना गाছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান বেটাকে ডেকে বলে বাবা আব্দুল কাদের যাও বাবা আল্লাহর কোরআন শিখে এসো। একটু সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ গা, কোরআন ছাড়া নামাজ হয়? শতকরা কত পার্সেন্ট মানুষ কোরআন জানে? না আপনি 90% ধরেন, এখনো কত পার্সেন্ট বাদ? 10%। ওরা নামাজ পড়ে কি করে? না না ও তো কোরআন জানে না। আপনি বলবেন কারোর কাছ থেকে শুনে শুনে কিংবা বাংলা কিতাব পড়ে বাবা, তাই বলবেন তো নাকি? আল্লাহ আচ্ছা আলিফ জবর আ আর আইন জবর আ, এই দুটো আ কি এক? ওই বাংলা কিতাব পড়ে দুটো আর পার্থক্য করা যাবে? যারা বাংলা কিতাব দেখে নামাজ পড়ে ওই আয়লা দুর্গত মানুষদেরকে যেমন কিছুদিন চিড়ে রুটি দিয়ে সহযোগিতা করা হয়, তোরা এখন পানিতে ডুবে গেছিস, এখন গরুর গোশত হবে না, মুরগির গোশত হবে না, এই চিড়ে রুটি খেয়ে বাঁচ, যেদিন এই পানির থেকে বাঁচবি সেই দিন গোশত আর রুটি খাবি। তো যারা বাংলা কিতাব দেখে নামাজ পড়ে ওরা হচ্ছে ওই আয়লা দুর্গত মানুষদের মতো। এখন এই বাংলাদেশ সালা এর ভিতরে ভিতরে আল্লাহর কোরআন। মা বলছে বেটা চলে যাও মক্তবে যাও আল্লাহর কোরআন শিখে এসো। একটু সুবহানাল্লাহ বলেন না, একটু মহব্বতে বলেন না। কে পাঠাচ্ছে? কে পাঠাচ্ছে? কে পাঠাচ্ছে? মা। এখনো আলহামদুলিল্লাহ আমরা তো প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষ, আলহামদুলিল্লাহ আমরা এখনো ভালো আছি ভাই। আপনি আপনার টাউন এলাকায় যাবেন পুরো নাস্তিক হয়ে গেছে একদম। গানের মাস্টার দিয়ে মেয়েরে গান শেখাচ্ছে, ড্যান্সের মাস্টার দিয়ে মেয়েরে ড্যান্স শেখাচ্ছে, মেয়ে ড্যান্স মারবে।
আচ্ছা মেয়ের ডান্স শেখাচ্ছে মানে এর দ্বারা কি প্রমাণ হয় ওর মা কি কোরআনের হাফেজ টাফেজ বলে মনে হয়? ও বলো ডান্স মারা পার্টি বলো। হ্যাঁ কি মারা পার্টি? হুজুরকে মক্তবে পাঠিয়ে দাও। শিক্ষক পাশে বসিয়ে বলে বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের আমার সঙ্গে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বে তে সে জিম হে খে কিংবা আলিফ বা তা সা জিম হা খা কথিত আছে পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ পড়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষক পাশে বসিয়ে বলে বাবা আব্দুল কাদের কি করে তুমি কোরআন মুখস্থ করলে? আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন। আমার আম্মা জান কোরআন তেলাওয়াত করে। আমি আব্দুল কাদের আমার আম্মা আমাকে দোলনাতে শুইয়ে দিয়ে আমার আম্মা কোরআন তেলাওয়াত করে। আমি আব্দুল কাদের মায়ের জবানে তেলাওয়াতকৃত কোরআন মুখস্থ করেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদ। জ্ঞান অর্জনের সময় হলো দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। আমাদের ঘরের অধিকাংশ মায়েরা দোলনা থেকে বাচ্চাদের বিষাক্ত ইনজেকশন পুশ মারে। আমাদের অধিকাংশ মায়েরা ছেলে মেয়েদের দোলনায় নিয়ে দোল দেয় আর টুনির মার গান বলে। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না। ওর মাও গানের হাফেজ মেয়েও গানের হাফেজ। আমি ওই সমস্ত মায়েদের বলবো ও মায়েরা ছেলে মেয়েকে দোলনায় নিয়ে যখন দোল দেবেন গান বলবেন না মা পড়ুন। ছেলে মেয়েকে দোলনায় দোল দিন আর একটু কলেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন একদিন আপনার সন্তানের জবান থেকে আল্লাহ কলেমা জারি করে দেবে। একটু মহব্বতে বলুন না। জমিন ভালো হলে এ পর্যন্ত রাখছি। বড় পীর সাহেবের পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির যেখান থেকে এসেছেন যে জমিন থেকে সেই জমিনটা একটু খোঁজ নেবেন। জমিনটা কেমন? জমিন মানে বাপ মা। জমিন মানে বড় পীর সাহেবের আব্বা মার ইতিহাসটা একটু দেখবেন। তারা ছিলেন আবেদা জাহেদা। আব্বাও ছিলেন আল্লাহ পাকের ওলি কামেল মানুষ। একটু বলুন সুবহানাল্লাহ। জমিন ভালো, কাজ ভালো, হলো ছেলেকে এবারে দূরে পাঠিয়ে দিচ্ছে বাগদাদে। ও বাবা আব্দুল কাদের যাও মাদ্রাসায় যাও, দ্বীনের ইলম অর্জন করে এসো বাবা। একটা কাফেলার সঙ্গে ছেড়ে দিলেন ছেলেকে। কাফেলার সঙ্গে ছেড়ে দিচ্ছেন হুজুরের 40টা সোনার মুদ্রা নিয়ে আম্মা জান জামার বগলের নিচে সেলাই করে দিয়ে ছেলেকে আল্লাহর হাওলা করে দিলেন। বাবা আব্দুল কাদের তোকে আল্লাহর হাওলা করে দিলাম, চলে যা দ্বীনের ইলম অর্জন করে আয়। তবে বিদায় বেলা আমি তোর মা একটা কথা বলে যাই বাবা, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। সুবহানাল্লাহ বলেন না। আমরা পদে পদে মিথ্যা বলি না, বলি না? হ্যাঁ আমরা মিথ্যা বলি। আমাদের ছেলে মেয়েরা সবচেয়ে মিথ্যা কথা হয় ফোনে। আসে বাড়ি বলতেছে চাচা বাজারে বসে রয়েছে। চাচা কোথায় বসে আছে? আসে বাড়ি, ঠিকানা দিচ্ছে কোথায়? মিথ্যা কথা হচ্ছে গুনার মা। কোরআন শরীফকে বলা হয়, সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা। দাও বাবা আল্লাহর হাওলা করে দিলাম বেটা,
তবে তোর মা হয়ে একটা দাবি জীবনে জানো মিথ্যা বলবি না। ইতিহাস আপনাদের জানা, আমি অধিকার যাব না, আমি এ পর্যন্ত রাখছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে যেন সুসন্তান বানিয়ে দেন। আল্লাহ পাক তাদেরকে যেন সুসন্তান হিসাবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় নেওয়ার আগে একটা কথা, আমি একটা মাদ্রাসার রাখাল, আপনি রাখাল বলতে পারেন, আপনার ইট ইন্ডিয়ার সন্নিকট আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা, আখারপুর ঢ্যামঢ্যামিয়া মোড়ের 500 আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা। আলহামদুলিল্লাহ, রুচিসম্মত পরিবেশে, সুন্দর পরিবেশে কোরআনের হাফেজ তৈরি করার এক উন্নত মানের কারখানা। আপনাদের কাছে দাবি রাখছি, এই এলাকার একটা ছেলের দাবি রাখছি, যদি আপনার ছেলেকে যোগ্য হাফেজে কোরআন করতে চান, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। মাদ্রাসার ইসালে সব 24 এবং 25 মাস, 24 এবং 25 মাস মাদ্রাসার ইসালে সব। সকলকে খাস দাওয়াত রইল, আমার জন্য দোয়া করবেন। আমি যতটা বলেছি আল্লাহ যেন তার চেয়ে আমাকে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। বিদায় নেওয়ার আগে সকলে একটু উঠে দাঁড়ান তো, সব উঠে দাঁড়ান। আর যারা এখনো বাইরে আছেন সব ভিতরে আসেন। আমার পরপরই আমাদের বসিরহাট এলাকার প্রবীণ আলেম দ্বীন, আমি তখন তো পড়ার লাইফে, হুজুর তখন তো মাহফিল করেন। আলহামদুলিল্লাহ, আলহাজ হযরত মাওলানা রুহুল কুদ্দুস সাহেব মাদ্দাদিল্লাহুল আলী, তিনি আপনাদের কাছে আসবেন, আরো গুরুত্বপূর্ণ আলোচনা তিনি রাখবেন এবং সম্ভবত তিনি আপনাদেরকে নিয়ে আখিরি দোয়া মোনাজাত তিনি করবেন। যারা এখনো রাস্তায় আছেন, দূরে দারাজে আছেন, সব মাহফিলে আসুন, জবান খুলে সালাম পড়িয়া নবী। तुम्हारी ओसीलानी कादिलेन आदम ओहा होइल उड़िल अल्लाह ओ बानी पोहालो दुख रजनी हইল जोग নুরানি আমেনার নয় পৃথিবীর জমিনে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। সবাই মিলে বলুন তো, নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। আর উৎকৃষ্ট জায়গা মসজিদ। এত সুন্দর একটা মাহফিল, কিন্তু এক শ্রেণীর নারী আর পুরুষদের জন্য এই মাহফিলের ঐতিহ্য নষ্ট হয়েছে না হয়নি?
আমি আজকের আর জবান নষ্ট করব না, আমি আজকের বাজে কথা বলবো না। তবে আমি ভদ্র ভাষায় বলবো, যে পুরুষের দ্বারাতে মাহফিলের ক্ষতি হবে, শুনে রেখে দিও, কিয়ামতের ময়দানে তোমাকে হিসাব দেওয়া লাগবে। তুমি যত বড় জমিদারের বাচ্চা হও, আল্লাহর কোরআন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর জমিনে কেউ যদি জাররা পরিমাণে নেকির কাজ করে, আল্লাহ তাকে ওই জাররা পরিমাণে নেকি জাযা দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আবার পৃথিবীর জমিনে কেউ যদি জাররা পরিমাণে গুনার কাজ করে, কিয়ামতের ময়দানে ওই গুনার খেসারত তাকে দেওয়া লাগবে। যে নারী আর পুরুষের দ্বারা এই মাহফিলের ঐতিহ্য নষ্ট হচ্ছে, জেনে রেখে দিও, কিয়ামতের ময়দানে তোমরা এতিমের মতো দাঁড়িয়ে থাকবে। এতিমের মতো দাঁড়িয়ে থাকবে তোমরা। তোমাদের লজ্জা হওয়া উচিত, তোমাদের শরম হওয়া উচিত। আমি বলবো, তোমরা মুসলমানের নামের কলঙ্ক। তোমরা, ঠিক বলছি না ভুল বলছি? আমি মেন রাস্তা থেকে এই পর্যন্ত আসতে আমার দৃষ্টিতে যে ছবি ধরা পড়েছে, ওই জায়গাটায় জেনার গোনা হচ্ছে, ওই জায়গাটায় নারী পুরুষের জেনার গোনা হচ্ছে। পুরুষদেরকে বলবো, মাহফিলে আসো। পুরুষদের যেমন ওয়াজ শোনার প্রয়োজন, নারীদেরও তেমন ওয়াজ শোনা প্রয়োজন। মায়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা আছে। যদি মন চায় ওই পর্দার আড়ালে বসে দুটো কথা শুনুন, মন যদি না চায় দূর হয়ে বাড়ি যান। পুরুষদেরকে বলছি, যদি মন চায় মাহফিলে আসো, মন যদি না চায় দূর হয়ে বাড়ি যাও। মাহফিলের ক্ষতি করো না। আল্লাহ ওদেরকে হেদায়েত দিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। বিশ্বনবীর মাজার মুকাদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিতভাবে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই জানি, আমি যে কাজই করি না কেন তার একটা উদ্দেশ্য থাকে। আপনি আমি যে কাজই করি না কেন তার একটা কি থাকে? একটা উদ্দেশ্য থাকে, একটা টার্গেট থাকে। তো আজকের যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা আমার পিছনে একটা উদ্দেশ্য আছে। যিনি আমাকে দাওয়াত করেছিলেন, আমি তার কাছ থেকে শুনলাম মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি। তিনি মুরব্বী মানুষ। তিনি বললেন, আজকের এই মাহফিলটা হচ্ছে পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের শানে মাহফিল। আলহামদুলিল্লাহ বলুন। নিশ্চয়ই আপনারা হুজুরকে ভালোবাসেন, মহব্বত করেন, সেজন্য তানার শানে মাহফিল দিয়েছেন। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামানের জীবনী লিখতে গিয়ে একটা জায়গাতে লিখেছেন, আল্লাহর ওলিরা ইন্তেকালের পরেও রুহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করতে পারেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা বড় মাওলানা মুজাদ্দিদুজ জামানের জীবনী লিখতে গিয়ে লিখেছেন, আল্লাহর ওলিদের আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, তানারা ইন্তেকালের পরেও কোন হালাতে? রুহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করতে পারে। এতটুকু বিশ্বাস রাখবেন। আল্লাহর যদি দয়া হয়,
আজকের এই মাহফিলে রুহানি হালাতে হুজুরের আগমন ঘটতে পারে। এবং আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর জমিনে যার সঙ্গে যার ভালোবাসা থাকবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা বড় পীর সাহেবের মহব্বতে মাহফিল দিয়েছি, আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ কিয়ামতের ময়দানে যেন হুজুরের সঙ্গে আমাদের হাসর হয়। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত শরীফা প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মুবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসে মুবারক তেলাওয়াত করেছি। আমি যে কথাগুলো বলবো সব আপনাদের জানা কথা, শুধু আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেব। তবে সবাই নিয়াত করে নেই। কোরআন শরীফের পরের স্থান হচ্ছে বুখারী শরীফের। বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের ভিত হচ্ছে নিয়তের উপরে। আমলের ভিত কিসের উপরে? নিয়তের উপরে। আজকে আমরা নিয়াত করে নেই। আজকের এখানে যে সমস্ত ওলামারা আসবেন শরীয়তের মাপকাঠিতে যে কথা বলবেন, এখন তো অনেক বক্তারা স্টেজে শরীয়তের মাপকাঠির বাইরের কথা বলছে। নিয়াত করুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা আসবেন শরীয়তের মাপকাঠিতে যে আলোচনা রাখবেন আমরা আল্লাহর রাস্তে ওই আলোচনাকে মেনে নেব। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ যদি মানেন তবে আপনার জীবনে উপকার আসবে, যদি না মানেন ওই ওয়াজ ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। আমি শাহানুর আলম এখানে বক্তব্য রাখছি, আপনি আমার বক্তব্য শুনলেন কিন্তু মানলেন না, আপনার জীবনে কোনো উপকার আসবে না। ফুরফুরা শরীফের পীর সাহেব হুজুরকে দাওয়াত করেছেন, তিনি এসেছেন, ওয়াজ করলেন, শুনলেন, মানলেন না, আপনার জীবনে কোনো উপকার আসবে না। কাবা শরীফের ইমামকে দাওয়াত করেছেন, তিনি এসেছেন, ঘন্টার পরে ঘন্টা আলোচনা করেছেন, শুনেছেন, মানলেন না, আপনার জীবনে কোনো উপকার আসবে না। আমি শাহানুর আলম নই, ফুরফুরা শরীফের পীর সাহেব নয়, কাবা শরীফের ইমাম নয়, আপনার মসজিদের জুমার ইমাম যিনি জুমার দিনে আধা ঘন্টা 20 মিনিট যে আলোচনা রাখেন, কেউ যদি মেনে নেওয়ার নিয়াতে ওই ইমাম সাহেবের আধা ঘন্টা বক্তব্য শুনে মেনে নেওয়ার নিয়াতে ওই আধা ঘন্টা বক্তব্য তার জীবন পরিবর্তন হওয়ার জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের উভয়কে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বললেন হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ বললেন আগে নিজে বাঁচো, তারপরে আহাল বর্গ দিগকে বাঁচাও। একজন ব্যক্তি তিনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলেন, কিন্তু আহাল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে তার যদি কোনো ভূমিকা না থাকে, তিনি কোরআন শরীফের ওই আয়াত শরীফার এক অংশের উপরে আমল করলেন, অপর অংশকে পরিত্যাগ করলেন। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আজকে সমাজ দেখুন, আমরা অনেকে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি,
কিন্তু আহাল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে আমাদের অনেকের কোনো ভূমিকা নেই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রমজান শরীফে রোজা রাখি, আমি হজ করেছি, টাকা আছে, যাকাত দিই। এক কথায় আমি শরীয়ত সম্মত কাজগুলো করি, আর শরীয়ত বিরোধী যত কাজ, সমস্ত শরীয়ত বিরোধী কাজ থেকে আমার জীবনকে বাঁচানোর চেষ্টা করি। তার মানে অঙ্ক দাঁড়াচ্ছে আমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে সচেতন। কিন্তু আমার অধীনস্থ যারা, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এরা শরীয়তের ধার ধারে না, এবং এদের ভিতরে যথেষ্ট শরীয়ত বিরোধী কাজ লুকিয়ে। আমি বাড়ির একজন গার্জেন হিসাবে, দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমার অধীনস্থদেরকে আমি সৎ কাজের আদেশ করি না, অসৎ কাজের নিষেধ করি না। এক কথায় আহাল বর্গ সম্পর্কে আমার কোনো মাথার যন্ত্রণা নেই। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন তো, আমার মতো ব্যক্তির জন্য জান্নাত পাওয়া, জান্নাতে যাওয়া সহজ না কঠিন? খুব কঠিন। শুধু কঠিন, খুব কঠিন। কেন? কিয়ামতের ময়দানে আমার স্ত্রী সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আমার মেয়ে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, আমার ছেলে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, সাবধান হয়ে যাও, তোমরা সকলে এক একজন রাখাল সদৃশ। অকুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, বিশ্বনবী বললেন ওই রাখালের অধীনস্থ যারা, কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল যে বললেন তোমরা সকলে এক একজন রাখাল, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে আমি এই চেয়ারে যতক্ষণ থাকবো আমি আপনাদের রাখাল। আমার এখন দায়িত্ব কি? আমি এই চেয়ারে যতক্ষণ থাকবো আমার দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ করতে হবে, ঠিক তার পাশাপাশি অসৎ কাজের, একটু কথা বলুন, নিষেধ করতে হবে। এটা হচ্ছে আমার দায়িত্ব, আমি যতক্ষণ এই চেয়ারে থাকবো। কিন্তু আমি খুব টেনশনে পড়ে গেছি। টেনশনটা হচ্ছে আমি যখন নতুন নতুন বক্তৃতা জগতে আসি, তখন আপনাদের এইসব এলাকায় বিপুল ভাবে আসতাম। এখন আমার অধিকাংশ প্রোগ্রাম হয়ে গেছে সব দূরে দূরে। এখন আমি লোকালিটিতে খুব একটা দাওয়াত নেওয়ার সময় পাইনি। তো আজকের বিগত কয়েক বছর পরে আপনাদের এখানে এসেছি, আমি টেনশনে পড়ে গেছি। আমি শরীয়তের যে কোনো বিষয়ের উপরে আলোচনা রাখি না কেন, আমার আলোচনা কারো না কারোর গায়ে লাগবে। তার মানে আচ্ছা, বড় পীর সাহেবের শানে মাহফিল, নামাজ বাদ দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়? একটু কথা বলুন। আজকের বড় পীর সাহেব হুজুরের শানে মাহফিল, আমার সমাজে নারী পুরুষ নির্বিশেষে বেনামাজি আছে না নেই? আছে না? আমি যদি এখন বেনামাজির বিরুদ্ধে বক্তব্য রাখি, আর নারী পুরুষ ওই আসামি যদি কেউ থাকে, ওর গায়ে লাগবে না লাগবে না? বাবার দরকার নেই, নতুন এসছি, লাগতেছে, ওটা বাঁয় রেখে দেই, থাক। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন কারোর হক ফাঁকি দিয়েছেন? আজকের আমার সমাজে হক ফাঁকি দেওয়ার প্রতিযোগিতা চলছে। আমি যদি এখন ওই হক ফাঁকি দেওয়ার বিরুদ্ধে বক্তব্য রাখি, আসামি যদি কেউ থাকে, ওর ঘাড়ে দুপুরি বাঁশ পড়বে না পড়বে না? কথা বলে না? তাহলে বাবা দরকার নেই, লাগতেছে, ওটা বাঁয় থাক। বাবা পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি জীবনে কোনোদিন মদের ধারে পাশে গিয়েছেন? না।
আজকের আমরা যারা বড় পীর সাহেবের ভক্ত সেজেছি, যে এক শ্রেণীর মানুষ, এই মুসলমানের ভিতরে মাতাল পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আর আমি যদি মাতালের বিরুদ্ধে বক্তব্য রাখি, ওর ঘাড়েও বাস পড়বে না, পড়বে না? বাবার দরকার নেই, থাক। এখন আমি নিয়ত করছি এমন ওজ করব, ও মাতালও যেন খুশি হয়, দাঁতালও যেন খুশি হয়। দায়িত্ব পালন হবে? বলুন বলুন বলুন। না, আমাকে কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তের মাপকাঠিতে আলোচনা রাখতে হবে। এই আলোচনা কার গায়ে লাগবে ওটা আমার দেখার দরকার না, এটাই হচ্ছে আমার দায়িত্ব। তো আমি যেমন আপনাদের রাখাল, এই মহল্লার মসজিদের ইমাম যিনি, তিনি হচ্ছেন ওই মসজিদের মুসল্লিদিগের রাখাল। ইমামের দায়িত্ব আছে না নেই? আছে। এই গ্রামের মেম্বার যিনি, তিনি হলেন এই গ্রামের জনগণের রাখাল। ইমামের দায়িত্ব, আপনার মেম্বারের দায়িত্ব আছে না নেই? স্কুলের মাস্টার হলেন ছাত্র ছাত্রী দিগের রাখাল। বাড়ির গার্জিয়ান হলেন ওই বাড়ির সদস্য দিগের, একটু কথা বলুন, রাখাল। বিশ্বাস করুন, আজকের আমরা যদি সক্রিয় ভূমিকা নিয়ে নিজ নিজ দায়িত্ব নিয়ে সক্রিয়ভাবে আমরা যদি নিজেদের দায়িত্বগুলো পালন করতাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়ার তুলনায় সমাজ আরো উপকৃত হতো না, হতো না? আরে আমি তো 2 ঘন্টার হুজুর, আমি 2 ঘন্টা বক্তব্য রেখে পালাবো? আপনারা জেনে রেখে দেবেন, আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে ঠিকই, তবে ওই দায়িত্বটা যার উপরে অর্পণ করা হবে, দায়িত্ব যাকে দেওয়া হবে, তাকে আগে যাচাই করার দরকার তিনি দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন কিনা। কারণ কোন অযোগ্য ব্যক্তির হাতে যদি দায়িত্ব তুলে দেওয়া হয়, তার দ্বারাতে সমাজের উপকার হওয়ার তুলনায় বলুন ক্ষতি হবে বেশি।